এখন বাজে বিকেল ওই 4টের মতো, আর আমি রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে সাইডের গ্রামে মহানামযজ্ঞর অনুষ্ঠান। তো ওই জায়গায় প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর পরের দিনতে আরম্ভ হয় এই নামযজ্ঞ, আর 3 দিন ধরে এই নামযজ্ঞ হয়। তো এই যে আমরা খালি পায়ে বার হয়ে পড়ছি 3 জনে, তো সেই জায়গায় যাচ্ছি। তো 3 দিন যাবত এই নামযজ্ঞটা হয়। তো প্রত্যেক বছর তো যাওয়া হয়, এবার কোনো কারণবশত যাওয়া হয় নাই। তো আজকে বেরোয় পড়লাম যে আজকে যদি না যাই তো হয়তো কপালে এই বছর আর জুটবে না। তো তাই জন্য বেরোয় পড়লাম। আর সবার আগে পার হতে হবে আমার কাছে এই কাঠের ব্রিজটা। এই কাঠের ব্রিজটা পার হলে সাইডের গ্রাম, আর মাঝখানে হচ্ছে না এই যে বড় যে গাংটা দেখতেছো, এটার আমরা গাং বলে চিনি। তো এই গাংটা হচ্ছে বাংলাদেশের সাথে মিশে গেছে। তো যাই হোক আমরা পার হয়ে গেছি। তারপরে এই যে অনেকটা দূর আমাকে বাড়িতে, তাও এই জায়গায় না অনেক দূরের দূরের গ্রামের মানুষজন আসে এই অনুষ্ঠানে। অনেক বড় অনুষ্ঠানটা, আর অনেক দিন মানে আমি বুড়ো হয়ে গেলাম সেই ছোটদের দেখতেছি এই অনুষ্ঠানটা, তো কত আগের অনুষ্ঠান। তো এই যে চলে আসলাম খালি পায়ের। আর কি বলতো, রাস্তায় না প্রচণ্ড ছোট ছোট সেই গুঁড়ো গুঁড়ো পাথর, তো এগুলো পায়ে খুব লাগতেছিল। আর আগের মানুষরা অনেক মানতো। তো এই জায়গায় দেখো এই যে খালি পায়ে সবাই আসে, তারপরে পা ধুয়ে তারপরে যে ঠাকুরের নাম শুনতে যায়। তো এখন মানুষ মানে না। তো আগে এই যে চটি পড়ে ঢুকতেই দেওয়া হতো না, তো এখন দেখছি অনেক চটি পড়ে আসে মানুষ। তো যাই হোক তারপরে এই যে তিলক নিয়ে নেবো এই জায়গাতে। কত সুন্দর, এই জায়গায় 2-4 জন দাঁড়ায় রয়েছে তিলক দেওয়ার জন্য। এই যে বিকিনি এসছে, তারপরে আমি নেব। আর ভক্তি জিনিসটা আলাদা, ভক্তি জিনিসটা এমনই জানো তো, ভক্তি যে কার মনে কখন থেকে শুরু হয়ে যাবে কোনো ঠিক নাই। আর কত মানুষ আছে যাকে বোঝানোর পরেও ভক্তি জিনিসটা আসে না। ইদানিং জানি না কিসের জন্য, মানে কৃষ্ণের প্রতি যে একটা অন্যরকম মায়া কাজ করতেছে আমার মনের মধ্যে। কৃষ্ণ নাম যে এত ভালো লাগতেছে কি বলবো। আর কৃষ্ণ নামের যে যে মধুর এই গানগুলো এত ভালো লাগে না এখন। অনেক সুন্দর সুন্দর শিল্পী আছে এই জায়গায়। তারপরে দেখো এই জায়গায় অনেক বড় একটা কচু। তো এই কচুটার ভিডিও না করে পারলাম না, বিকেটটাও অনেক বড়, বিকেট তো বড় মনে হচ্ছে। তো তারপরে এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে কোন জায়গায় কী হচ্ছে। তো এরকম ঘুরে দেখা হয় না, আসি তো অনেক প্রত্যেক বছরই, কিন্তু এরকম দেওয়া হয় না। তো এই যে দেখো সবজি কাটতেছে, সারাদিন সবজি কাটা, সারাদিন চুলার যে জালটা না সারাদিন জ্বলতেই থাকে। 24 ঘন্টায় রান্না বাড়া, 24 ঘন্টায় গান, ঠিক আছে। সবাই এই জায়গার এই যে এই গ্রামের মানুষগুলো অনেক আনন্দ করে। আর এই যে লাল লাল সব চাটনি হচ্ছে, মানে যে খাবারটা যে জায়গায় হয় তো সেইটাই হচ্ছে। তারপরে এই যে ঘুরতে ঘুরতে দেখলাম এই জায়গায় শিবের সাধনা করতেছে সবাই, মানুষজন একদম নিশ্চুপ ঠান্ডা একদম শান্ত। সব জায়গায় মানুষের ক্যাচর ম্যাচর, কিন্তু এই জায়গাটায় একদম শান্তি, মানে ঠান্ডা জায়গা। আর এই জায়গায় দেখো কি সুন্দর হাঁড়িতে করে ভাত রান্না হচ্ছে, ওই যে কত কত হাঁড়ি। আর এই যে ভাতগুলো এই জায়গায় রাখা হচ্ছে। তারপরে চলে আসলাম এই যে একটু খাওয়া দাওয়া করতে। আর বিকি খাবে আলুর চপ। আর এই আলুর চপগুলো না নিরামিষ, ঠিক আছে। এই যে কোনো পেঁয়াজি টেয়াজি হয় না, পেঁয়াজি বলতে বাঁধাকপির পেঁয়াজি। তো তারপরে এই যে লাস্টে খাইছিলাম পাপড়ি চাট। বিকি এর মধ্যে অনেক কিছু খাই ফেলছে, যেরকম খাইছে হচ্ছে ঘুগনি খাইছে, তারপরে মোমোস খাইছে, তারপরে হচ্ছে আখের রস জুস, তারপরে হচ্ছে ডোনাট খাবে, কিন্তু পারলাম না। তো এইসব খাওয়া দাওয়ার পরে ওর তো ভাত খাওয়ার কোনো রুচি নাই। আর আমরা এই যে খাওয়ার জন্য বসে পড়ছি, বাড়ি যাওয়া লাগবে, সেই বিকালবেলা আসছি। তারপরে না এই যে সন্ধ্যা আর একটু দেওয়া হচ্ছিলো, আর আমরা সন্ধ্যার সময় এসে বসছি খাওয়ার জন্য। তো একটু দেরি হবে, তো তার মধ্যে ভাত দিয়ে গেছে, কিন্তু ভাত দেওয়ার পরে না একটু দেরি হয়েছিল ডাল দেওয়ার জন্যে। তো ভাত নিয়ে অনেকক্ষণ বসেছিলাম আমরা, তো টাইম লাগছে সন্ধ্যা দিচ্ছে যেহেতু। তো 3 দিন যাবত যে কত মানুষ এই জায়গায় হয়। তো আর এই জায়গায় রান্না বান্না না সারাক্ষণ, যেহেতু রান্না সারাক্ষণ খাওয়া দাওয়া অনেক জলদি জলদি রান্না করা হয়, মানে খাবারগুলো সিদ্ধ সিদ্ধ হলেও এত টেস্টি হয় না কি বলবো তোমাকে। এরকম মানে ভগবানের বলে না, ভগবান যে জায়গায় থাকে না সব কিছুই ভালো হয়। আর বিকি কী করছে, ভাতগুলো চটকে চটকে একদম হাতের অবস্থা পুরো করে ফেলছে, দৌড় অবস্থা। একটু দেরি হচ্ছিলো ডাল দেওয়ার জন্য, তার মধ্যে ভাত চটকায় চটকায় একদম। তারপরে চলে আসলো ডাল। আর এই জায়গায় দিছিল খাবার হচ্ছে এই দেওয়া হয় ডাল আর নিরামিষ, মানে 5 মাস বিশাল একটা সবজি, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে লাস্টে থাকে চাটনি। তো এই দিয়ে খাওয়া দাওয়া হয় প্রত্যেক বছর এই এক খাবার এই জায়গায়। তো অনেক সুন্দর আর অনেক টেস্টি। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব